নমস্কার বন্ধুরা, আজ আমি সকালে জলখাবার বানাচ্ছি লুচি তরকারি। আজকে লুচির তরকারিটা বানাবো অন্যরকম। আলুটা সেদ্ধ করে নিয়েছি, এবারে ছুলে নিচ্ছি, ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে আমি রাখছি বাটিতে। এবারে আমার কাটা হয়ে গেছে, এবারে কড়াটা বসাচ্ছি, এবারে তেল দিলাম, বাদামটা ভাজবো। এবারে বাদামটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি থালায়। তারপরে শুকনো লঙ্কা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। এরপর দেব আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু নাড়িয়ে নেব, আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা যা হলো, এবারে দেব হলুদ, স্বাদ মতন নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিচ্ছি ছোলা সেদ্ধ। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা। এবারে নাড়িয়ে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা অল্প করে, যাতে বাচ্চারা খাবে, ঝাল না হয়। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এবারে আমি জল দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করে এবার নাড়াচাড়া করে নিলাম। এবার আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমার হয়ে গেছে। কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে এবারে আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এবার আমি লুচি তৈরি করছি। পরিমাণ মতন ময়দা নিয়ে নিচ্ছি, কালো জিরে, নুন, চিনি, এবার দিচ্ছি তেল। এবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমার মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কড়ায় তেলটা গরম হোক, ততক্ষণ আমি লুচিগুলো বেলে নিই। এবার আমি লুচিগুলো বেলছি। বেলে আমি একটা প্লেটে রাখছি। বেলা হয়ে গেলে আমি এক করে তেলে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এবার আমি লুচিটা ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, লুচিটা কি সুন্দর ফুলেছে। এমনি করে এবার প্লেটে আমি তুলছি। এবার আমি এক এক করে ছাড়ছি। এবারে ভালো করে সাইডে সাইডে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে দিতে হবে। এবার দেখুন কি সুন্দর ফুলছে, একদম ঢোল হয়ে ফুলছে। এবার আমি পাত্রে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা সব কটা এক এক করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর কালার এসেছে। আজকে রেসিপিটা এইটুকু। ভালো লাগলে বন্ধুরা জানাবেন।